পাহাড় অরণ্য, হাওড়ার সবুজ চা বাগান ঘেরা নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর অপূর্ব সৌন্দর্যমণ্ডিত নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গল। আমাদের আজকের গন্তব্য হচ্ছে পাখির রাজ্য বাইক্যাবিল, যা বৃহত্তর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হাইলাওড়ে অবস্থিত। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেন কিংবা বাস যোগে আপনারা শ্রীমঙ্গল এসে পৌঁছালে জিপ কিংবা সিএনজি করে আপনারা শ্রীমঙ্গল শহর থেকে আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আপনার বাইক্যাবিলে এসে পৌঁছাতে পারবেন। শ্রীমঙ্গল শহর থেকে বাইক্যাবিলের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। হ্যালো এভরিওয়ান, তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য বাইক্যাবিল। তো আজকে আমরা বাইক্যাবিল এক্সপ্লোর করব। তো আমার সাথে রয়েছে আমার ছোট ভাই। হাই বল। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় বাইক্যাবিল ভ্রমণের জন্য সেরা। এ সময় এখানে প্রচুর সংখ্যায় পরিযায়ী পাখির কলতান ধ্বনিতে মুখরিত থাকে চারপাশ। এই সুন্দর গাছগুলো দেখলে আপনাদের সবারই মনে হবে এই গাছগুলোর সঙ্গে হাই হ্যালো বলে সামাজিকতা রক্ষা করতে। তো আমরাও এর ব্যতিক্রমে নয়, আমরাও হাই হ্যালো বলে সামাজিকতা রক্ষা করছি। মজা করে বলছি, যখন পরবর্তীতে আবার আসবো, আমরা যদিও এই গাছগুলোকে না চিনি, তারপরও তারা আমাদের চিনতে পারবে এবং বলবে, ও আচ্ছা, আপনারা সেই মানুষগুলো নয়। বাইক্যাবিলটা আসলে এই শ্রীমঙ্গলের মধ্যে আছে, এটা অনেকেই জানে না। মানুষ হচ্ছে কি শ্রীমঙ্গলকে চিনে হচ্ছে কি শুধুমাত্র চা বাগান আর শ্রীমঙ্গলের আশেপাশে লাউয়াছড়া যেটা আছে, জঙ্গল টঙ্গল, এই পর্বতকে নিয়ে আর কি। কিন্তু শ্রীমঙ্গলে যে একটা বিল আছে, এত বড় একটা হাওর আছে প্রায় 100 একর জুড়ে, এটা অনেকেই জানে না। এই যে বাইক্যাবিলের এত সৌন্দর্য যেটা আছে, শীতকালে অতিথি পাখির যে আগমন, প্রায় 20 ধরনের অতিথি পাখি এখানে আসে, এটা অনেকেই জানে না। এই যে বাইক্যাবিলের যে একটা প্রাকৃতিক সৌন্দর্য, এটা অনেকেই শ্রীমঙ্গলে এসে উপভোগ করতে পারতেছে না। আমি চাই হচ্ছে গিয়ে যারা শ্রীমঙ্গল আসতেছে তারা যেন অবশ্যই অবশ্যই বাইক্যাবিলটা একবার হলেও দেখে যায়। এই হচ্ছে কি আমার ইচ্ছা। একজন পর্যটক হচ্ছে গিয়ে অবশ্যই শ্রীমঙ্গল আসলো কিন্তু বাইক্যাবিল আসলো না, এটা তার ব্যর্থতা। বাইক্যাবিলের এই সৌন্দর্য তাকে অবশ্যই অবলোকন করতে হবে। এখানে আগন্তুক ব্যক্তিবর্গরা এক্সপ্লোর শেষে নিজেদের ও পছন্দের মানুষের নাম লিখে রেখেছেন ভ্রমণটি স্মৃতিময় করে রাখার জন্য। শীতে অতিথি পাখিদের দেখশন করার জন্য এখানে রয়েছে নান্দনিক একটি 3 তলা বিশিষ্ট ওয়াচ টাওয়ার। এটি শুধু অতিথি পাখিদের দেখশন করার জন্য নির্মাণ করা হয়েছে। বাইক্যাবিলের এই বোর্ডে এসে একটি জিনিস লক্ষ্য করতে পেলাম যে ম্যাক্সিমাম গাছের মধ্যেই কিন্তু পাখির বাসা রয়েছে। তো এই দেখেন একটি পাখির বাসা, সেটি হয়তোবা কোনো ঝড়ে কিংবা যে কোনো একটি দুর্ঘটনায় নিচে পড়েছে। তো এটি আমি চেষ্টা করব যে উপরে প্রতিস্থাপন করার জন্য, যাতে আমরা একটি পাখি এসে এখানে বাসা বাঁধতে পারি। This is really an amazing place. I just compare this place with Sundarban or Ratarburg. বাইক্যাবিল শুধু মাছেদের জন্য নিরাপদ জায়গা নয়, এটি অবশ্যই পাখিদের জন্য একদম নিরাপদ একটি জায়গা। আমরা এই কৃত্রিম বাসা দেখলে এটি পরিলক্ষিত বা উপলব্ধি করতে পারি। 1 জুলাই 2003 সালে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় এই বিলটিকে মৎস্য সম্পদের একটি অভয়াশ্রম হিসাবে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। এই বিলে রয়েছে শোল, বোয়াল, কই, মাগুর, পুঁটি, বেদা, মুখা,
কলিশা, তিতচাঁদা সহ দেশি প্রজাতির নানা মাছ বংশবৃদ্ধি করছে প্রতিনিয়ত। বিলটি পাখি ও মাছের জন্য শুধু নয়, অনেক জলজ প্রাণী ও উদ্ভিদের জন্য নিরাপদ আবাসস্থল। ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার চা সমৃদ্ধ এলাকা শ্রীমঙ্গলের বাইক্যাবিলের পূর্ব দিকে প্রায় 100 হেক্টর আয়তনের এই জলাভূমির নাম হচ্ছে বাইক্যাবিল। এই বিলে 100 প্রজাতির বিলুপ্ত প্রায় মাছ ও 160 প্রজাতির পাখির সমন্বয়ে এই বিলের সঙ্গে হয়েছে। কেমন লাগলো আমাদের আজকের বাইক্যাবিল ভ্রমণ গল্পের পর্বটি? তো অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।